আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। নামাজে একটি ভুল যা অধিকাংশ মানুষই করে থাকে। যেমন আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আমিন বলি। এই আমিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ইমামের সঙ্গে তোমরা আমিন শব্দ বলবে। এই আমিন আস্তে কিংবা জোরে, নিঃশব্দে না সশব্দে, আমরা অনেকেই উচ্চ শব্দে পড়ি, আবার অনেকেই নিঃশব্দে পড়ি, যা নিজেও শুনি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা স্পষ্ট ভাষায় যে আমিন যখন তোমরা পড়বে তখন স্পষ্ট করে নিজে যেন শুনতে পারো, এভাবে তোমরা আমিন বলো। আর তোমাদের আমিনের সঙ্গে যদি ফেরেশতাদের আমিন মিলে যায়, তাহলে যেহেতু তোমরা আমিন পড়ো, ফেরেশতারা তো আমিন বলে, আর তোমাদের আমিনের সঙ্গে ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তাহলে আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকবে। এই নামাজের ভিতরে যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে তিনি বর্ণনা করেছেন। এরপর আমরা তাকবীরে তাহরিমা বলি। আমরা হাত কোথায় নিয়ে যাই? অনেকেই কাঁধের নিচে হাত নিয়ে যাই, অনেকে বা কানের নিচে নিয়ে যায়, কিন্তু আসলে হাত কোথায়, সঠিকভাবে হাত কোথায় নিয়ে যেতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাকবীরে তাহরিমা তোমরা বাঁধবে তখন হাত অবশ্যই কান বরাবর হতে হবে, অর্থাৎ কানে লতি বরাবর তোমার হাতকে উঁচু করতে হবে।